আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বা যারা যে কাজে পারদর্শী তারা তো সেই কাজই করবে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন আমি একথা কেন বললাম। আপনারা জানেন যে যুক্তরাজ্যে ডক্টর ইউনূস সফর করতে যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের পরে মানে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যাদের দলটাকে ডক্টর ইউনূস ইচ্ছা করে ঠেলে হলেও তাদেরকে বুঝিয়ে হলেও এই দলটাকে গঠন করিয়েছিলেন। যদিও উনিই বলেছেন যে ছাত্ররা দল করতে চায়নি, আমি তাদেরকে বলেছি তোমাদের তো ভালো জনপ্রিয়তা, তোমরা একটা দল করো। তো তাদেরকে আমি বুঝিয়েছি, তারপরে তারা রাজনৈতিক দল করেছে। এখন কালকে বিএনপির তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাক্ষাতে বসার পরে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের শঙ্কার কথা বলেছেন। অর্থাৎ যে প্রথমবার গণঅভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন সেই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার আমলের পতন হয়েছে বা আওয়ামী লীগ সরকারকে হটিয়ে তারা বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা সরকারের আমল নিয়ে এসেছে। তারা বলেছে দেশের বাইরে যে এভাবে দেশের নির্বাচন বা যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা, এটা হলো গণঅভ্যুত্থানের পরিপন্থী। এটা গণঅভ্যুত্থানে আহত নিহত এবং অংশগ্রহণকারী বিদ্রোহীদের সাথে বেঈমানির নামান্তর। প্রয়োজনে আমরা দ্বিতীয়বার গণঅভ্যুত্থান করব। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে এনসিপির যুক্তরাজ্য সফরের পর থেকে এনসিপির কপাল পুড়ছে, তাদের বিপদ একের পর এক ঘনিয়ে আসছে। সেখানে যেই বলছে আমরা এই এনসিপিতে বা আমরা কোন রাজনৈতিক দলে কোনো উপদেষ্টা যাবে এরকম চিন্তাভাবনা নেই। এবং ডক্টর ইউনূসের আপনার বিএনপির সাথে আপনার যে বৈঠক হয়েছে, এই বৈঠকের পরে তারা নির্বাচনটাকে ফেব্রুয়ারির 12 তারিখে মেবি অনুষ্ঠিত করার কথা উভয় পক্ষ আলোচনা করে সম্মত হয়েছেন। এখন সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়, এই এনসিপি এরা তো আগামী 20 বছরেও নির্বাচন চাইব না বা আগামী 20 বছরেও নির্বাচনের প্রসঙ্গ কথা বললেই তারা তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান করার পরিকল্পনা পোষণ করবে। কারণ নির্বাচন তাদের জন্য গদের উপর বিস্ফোরা। তারা গণঅভ্যুত্থানের পর থেকে তারা নিজেদেরকে যেভাবে নামিয়ে ফেলেছে, অর্থাৎ তারা বিভিন্ন অন্যায় অপকর্ম যেভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতা আসলে এটা তদন্ত হবে। এখনই দেখেন আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন সমন্বয়কদের বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটপাট, সাদা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এক জায়গায় তার এলাকায় গিয়েছে, সেখানে যানজটে পড়াই যে লাইনম্যান ছিল তাকে মেরে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে এই এনসিপির নেতারা। তারপরে আপনারা জানেন বিভিন্ন বাসায় যে কীভাবে সাদা একের পর এক দাবি করে। এরা যদি ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ওদের জন্য পজিটিভ, ডক্টর ইউনূস চলে গেলে ওদের দুঃখের সীমা থাকবে না, এটা ওরা ভালো করে বোঝে। আর সেই ডক্টর ইউনূস যখন নির্বাচন চাওয়া বা ঘন ঘন নির্বাচন চাওয়া, নির্বাচন ছাড়া যাদের মাথায় আর কিছু নেই বলে ভাবে, ওরা তার সাথে বৈঠক করে এপ্রিলের নির্বাচনকে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পরিকল্পনা করে, তখন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাথা নষ্ট হয়ে যায়। তারা দ্বিতীয় গণঅভ্যুত্থানের ডাক দেয় বা শঙ্কা প্রকাশ করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।